বউকে মারার কোনো কথা হাদিসে আসে নাই। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ডও নাই। এটা ছোট লোকের কাজ, সবচেয়ে নোংরামি কাজ। সন্তানের সামনে আপনি স্ত্রীর সঙ্গে গন্ডগোল করবেন, কথা বলবেন, সে তো ওই মেয়ে, ওই বাচ্চাগুলোর মা। আপনি খারাপ আচরণ করবেন, আপনার সন্তান শিখবে, সন্তান বড় হয়ে আপনাকে থাপড়াবে। স্বামী স্ত্রীর মধ্যে জান্নাতের সম্পর্ক থাকতে হবে। সুন্দর করে বুঝাবো, ব্যক্তিত্ব সবার টিকে রাখতে হবে। স্বামীর ব্যক্তিত্ব স্ত্রীর কাছে, স্ত্রীর ব্যক্তিত্ব স্বামীর কাছে সুন্দর করে মিলেমিশে থাকতে হবে, বোঝাতে হবে। এক সময় বন্ধু, আরেক সময় সতর্ককারী, সুন্দর করে বুঝায় বলতে হবে, বউ আমার, একসঙ্গে জান্নাতে যেতে চাই, তুমিও যাবে আমিও যাবে। এই দুনিয়াতে আগে একই ছাদের নিচে যেমন ছিলাম, একই সঙ্গে আমরা জান্নাতে চলে গিয়ে জান্নাতে গিয়ে শপিং করবো। আমার বউ, নামাজটা পড়ো, সন্তানকে সুন্দর করে ফজরে ডাক দেব। যে বাপ, যে মা সন্তানকে ফজরে ডাক দেয় না, সেটা হচ্ছে ব্যর্থ বাপ, ব্যর্থ মা। ঠিক কিনা? গোটা পরিবারটাকে জান্নাত বানায় ফেলেন। নামাজ আছে যে পরিবারে, সেটাই হলো জান্নাত। নামাজ আছে, জান্নাতের পরিবেশ আপনি পাবেন। দেখবেন পরিবারে সুন্দর শান্তি রহমত বিরাজ করতেছে। কিন্তু আজকের সমাজের অধিকাংশ পরিবারের যে দশা হলো, ঘুম থেকে উঠে হলো সকাল 10টার দিকে, আর ঘুমাতে যায় ফজরের আগ দিয়া। নামাজ না পড়লে পরে বড় বিপদ হয়ে যাবে। সূরা মারিয়ামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু তাকে জাহান্নাম দেব না, জাহান্নামের কিছু গর্ত আছে, সেই গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। জাহান্নামের সেই কেভের মধ্যে ঢুকায়া ছাড়বো। আমি তাকে জাহান্নাম দেব না, শুধু জাহান্নামের সেলের মধ্যে ঢুকাবো। জেলের যেমন সেল আছে, সেই সেলের মধ্যে ঢুকায়া ছাড়বো। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন যখন কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়। আর নামাজ পড়া মানে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাওয়া। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা পড়ে, বান্দা যখন আয়াত পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে, আথনা আলাইয়া আবদি। মালিকি ইয়াউমিদ্দিন যখন বলে, মাজ্জাদানি আবদি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে ফেলে, আল্লাহ বলেন বান্দার এতক্ষণ ধরে যা যা চাইলে সমস্ত চাওয়া কবুল করে নিলাম। রুকুতে গেলে পর আল্লাহ অস্থির হয়ে যান। সেজদায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? একা না পরিবার সহ? বউ যদি নামাজ না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সুন্দর করে বুঝাবো, সন্তানদেরকে বুঝাবো। তবে 4টা কারণে বউকে মারা জায়েজ। কয়টা কারণে বলেন? কি মারবেন এই জন্য? শুনবেন? ও দেখেন কি আগ্রহ, দেখেন। এটা কখনো করা যাবে না। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। শর্ত কিছু আছে। নাম্বার 1, নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, স্বামীর আনুগত্য যদি না করেন, বৈধ আনুগত্য যদি না করেন, স্বামী যদি ফেরাউন মার্কা হয়, স্বামীর আনুগত্য করা যাবে? নাম্বার 4 হলো পর্দায় যদি না থাকেন। তবে হ্যাঁ, এই যে আপনি শাসনটা করবেন, শাসন করতে গেলে 1.5 হাত লাঠি হাতে নেওয়া যাবে না। পকেট থেকে একটা মেসোয়াক বের করতে পারেন, 9 ইঞ্চি মেসোয়াক, তা দিয়ে মাথায় মারা যাবে না, চুল টানা যাবে না, নাকে মারা যাবে না, মুখে মারা যাবে না, কপালে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন খুব, মারার জায়গায় শেষ। চান্সে ছিলেন, উপায় নাই। 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যদি কারোর সামনে আপনি একটু মারতে নেন, সবাই বলবে মারে না আদর করে। বলেন? আমার মায়েরা খুব খুশি, হুজুর আমাদের কলিজায় পানি ছিল না, কেবল কলিজায় পানি আসলো। পরিবারটাকে জান্নাত বানায় ফেলেন। দ্বীন নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, দর্স নিয়ে আসেন, হাদিস নিয়ে আসেন, ইসলাম শিখান, দ্বীন বুঝান, নৈতিকতা শিক্ষা দেন। বুড়ো বয়সে এই সন্তানগুলো আপনার খাদেম হয়ে যাবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে সবাই শুনুন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আরেকটা কারণ হলো আত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এবং যারা
মন যা চায় তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। মন যা চায়, মন তো ভালো কিছু চায় না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আমার বন্ধুগণ, জাহান্নামে যাবার আরেকটা কারণ আমরা শিখে নিলাম। 4টা তো শিখেছি আমরা। নামাজ না পড়া, নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করা, এতিমের হক মেরে খাওয়া, নাম্বার 3 হলো সমালোচনা করা, নাম্বার 4 হলো বিচার দিবসকে অস্বীকার করা। আখিরাত নাই, পরকাল নাই, এরকম চিন্তা চেতনা মাথায় নেওয়া। এইদিকে নাম্বার 5 অন্য আয়াতে দেখতে পেলাম, যারা কি করবে, মন খেয়াল খুশি মতো যারা চলবে তারা জাহান্নামের মধ্যে ঢুকবে। আমার বন্ধুগণ, আরেকটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। গাই নামক গর্তটা খুব ভয়ঙ্কর গর্ত। যারা দুনিয়ার জিন্দেগিতে জেনা করবে, জেনা করতে করতে বুড়ো হয়ে গেছে, জেনা বাদ দেয় না। আরেকটা হলো যারা সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, সুদ খাওয়াকে জায়েজ মনে করে। এমন বহু হাজি আছে, হজ করে বারবার বছরে বছরে যায়, সুদের কারবার ছাড়া না, আছে না নাই বলেন? আছে। সুদের ধারে বাসা আমরা কেউ যাব? তাহলে যারা জেনা করবে, মদ্যপান করবে, সুদের কারবার করবে। আরেকটা হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার যারা সেবা করবে না। পিতামাতার মনে হয় সেবা না করা মানুষ মনে হয় এই কেশবপুর মনিরামপুরে নাই। নাটোরে মাহফিল ছিল আমার। এক বৃদ্ধা মা, 72 বছর বয়স, কাপা কাপা লেখা তিনি দিয়েছেন আমাকে, একটা চিঠি দিয়েছেন, অনেক কষ্টে পাঠায় দিয়েছে। আমাকে সালাম জানিয়ে বললেন, হুজুর আমার বয়স 72, 72 বছর বয়স, আমার 3টা ছেলে, একটা মেয়ে। মেয়েটাকে বিয়ে দিয়েছি, আমার ছেলে 3টাই বিয়ে করে নিয়েছে। 3টার ঘর আমার ঘরের চতুর্পাশে, আমার মাঝখানে ঘর। আমি নিজের রান্না নিজে করি। আমার ছেলেদের 3 ঘরের রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায়। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তাদের কলিজা যেন একটু নরম হয়। অথচ ওই মা ছোট্টবেলায় একই হাড়িতে ওই 3টা ছেলে সহ মেয়ে সহ গোটা পরিবারকে একই হাড়িতে রান্না বান্না করে খাওয়াইছেন। অথচ 3টা ছেলে হওয়ার পরও 3টা হাড়িতে এক মার খাবার জোটে না। আমি কি ভুল বললাম রে ভাই? এই সমস্ত আচরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় ছাড়বো। যারা মিথ্যা সাক্ষী দিবে তাদেরকে আমি জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় ছাড়বো। আমার বন্ধুগণ, এই সমস্ত অপকর্ম থেকে আমরা বাঁচবো, ভালো লাইনে চলে যাব। আজকে থেকে সিদ্ধান্ত নেব, কাউকে ঠকাবো না, কাউকে হিংসা করব না, কারোর সাথে অহংকার করব না, গীবত শিকায়তের দিকে যাব না, মিথ্যা সাক্ষী দেব না, কোনো জিনার কাছে যাব না, অবৈধ ইনকাম কোনো পথের দিকে পা বাড়াবো না, সত্য কথা বলবো। নামাজ আজকের থেকে জীবনে ছেড়ে দেব না। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা